কাছে যাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি এতগুলা কথা বুঝাইলাম এই কারণে যে বর্তমান হইতে চাই, নবুয়তের দরকার নাই, নবুয়তি নিয়ে যাও। ভাই কেন নবুয়তি নিয়ে দিয়ে দিতে চাস? বলে ও মাওলা, তোমার শেষ হাবিবের উম্মত হইতে চাই। আমরা কান্দি নাই আল্লাহর কাছে, তারপরও আল্লাহ আমাদেরকে উম্মত বানাইছেন, কোন দরখাস্ত করি নাই। এর থেকে সৌভাগ্যবান আর কারা হতে পারে? জোরে বলেন ঠিক না ঠিক? আরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, কেমন নবী আমাদেরকে দান করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে গেছেন, যাইয়া বলতেছেন ও মাওলাই করিম, আমি একটু তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লান তাবানি মিরা সাদাজ তুরে মুসা রাজাওয়া হরচে আল দস্ত আয়া সর পেনে গরদান মতাব চশমে ইবরত ভি চরাদার আসরে শাহানন গরাত। ও মুসা, ওই চোখ আমি মাওলা তোমারে দেই নাই, যেই চোখ দিয়া তুমি আমারে দেখবা, ওই চোখ আমি মাওলা তোমারে দেই নাই। এদিকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বিদায় করে দেন। আর আমাদের নবীজিকে কি করে? নবীজি ঘুমাইয়া থাকেন, ফুফুর ঘরে ঘুমাইয়া ছিলেন, উম্মে হানির ঘরে ঘুমাইয়া ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যানবাহন পাঠায়, জান্নাতি দূত পাঠায়, জান্নাতি হাই কমিশনার পাঠায়। এর জান্নাতি হাই কমিশনারের নাম কি বলেন তো দেখি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে জিবরাইল কেমন রে? জিবরাইল যেমন তেন হাই কমিশনার না। আল্লাহ পাকের জিবরাইল কেমন? নবীজিও প্রশংসা তো করতে হয় না, আমার মাওলা জিবরাইলের প্রশংসা করেন। আমার জিবরাইল কেমন তোমরা জানো নি? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমার জিবরাইল কারীম, আমার জিবরাইল বুজুর্গ। আল্লাহ পাক বুঝাইতে চান আমি আল্লাহর নামও কারীম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি আল্লাহর নামও কারীম, আমার রাসূলের নামও কারীম। আমার রাসূলের কাছে যে হাই কমিশনার যায়, সেই হাই কমিশনারের নাম হলো কারীম। ইন্নাহু, দুইজনে কইছে আল্লাহু আকবার। এবার 20 জনে কইছে, জোরে বলে আল্লাহু আকবার। আমার জিবরাইল কেমন তোমরা জানো নি? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমার জিবরাইল বুজুর্গ, বিকুওয়া। আমার জিবরাইল কে দুর্বল দুর্বল নাকি? আরে না না না, আমার জিবরাইল শক্তিশালী। কেমন শক্তিশালী? আসমান সাত জমিন হযরত জিবরাইল মুহূর্তের মধ্যে উল্টায় দিতে পারে। আমার জিবরাইল শক্তিশালী। ইনদাদিল আরশি মাকিন। আমার জিবরাইল থাকে কোথায়? ইনদাদিল আরশি মাকিন। আমার জিবরাইল আমার আরশের কাছে থাকেন। বিকুওয়াতিন ইনদাদিল আরশি মাকিন মুতাইন সাম্মা। আমার জিবরাইল কেমন নি? তোমাদের আওয়ামী লীগেরদেরকে বিএনপিরা মানে না, বিএনপিদেরকে আওয়ামী লীগরা মানে না। আর সুবহানাল্লাহ, আমার জিবরাইল তেমন না। আমার জিবরাইল কেমন? শুইনা নাও, শুইনা নাও। মুতাইন সাম্মা। যত কোটি ফেরেশতা আছে, সব ফেরেশতারা আমার জিবরাইলের অনুগত। মুতাইন সাম্মা। আমার জিবরাইল আমিন, আমার জিবরাইল বিশ্বস্ত। আল্লাহ পাক এদিকেও বুঝাইতে চান আমি আল্লাহর নামও আমিন, আমার রাসূলের নাম আমিন, আল আমিন। আমার জিবরাইল হাই কমিশনার, এই হাই কমিশনারের নাম আমিন। আল্লাহ জিবরাইলের প্রশংসা করেন। আরে সুবহানাল্লাহ, এমন দামি হাই কমিশনার পাঠাইয়া নবীজিকে ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুক থেকে নাভি পর্যন্ত পাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর আবার জমজমের পানি দিয়া ধোয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা আবার এমন কইরা হাত দিয়া ইশারা করে সিনায় সিনায় জোড়া লাইগা যায়। আর সিনায় সিনায় জোড়া লাগলে কি আগের মতো থাকেনি? কোন দাগ টাক থাকেনি? আরে না না না, কোন দাগ তো দূরের কথা, আগে যেমন ছিল তার থেকে আল্লাহ বেশি নূরে নূরান্বিত করে দেয়। শাফায়ে রোজে জাযা ওয়া খতিবে